সরকার গঠনের মধ্য দিয়ে তার অধিকার সুরক্ষার জন্য সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত গণনার মাধ্যমে তাদের অধিকার সুরক্ষিত করা। সংরক্ষণের অধিকার, এসসি, এসটি এবং ওবিসিদের জন্য 50% সংরক্ষণের বাধ্যবাধকতা দূর করা হয়। বর্তমানে যে 50% সিলিং আছে এসটি, এসসিদের ক্ষেত্রে, সেখানে এই জাতিগত গণনার মধ্য দিয়ে সংরক্ষণের ব্যবস্থাকে 50% সিলিং তুলে দিয়ে তার যে যথোপযুক্ত যে পদক্ষেপ, এই পদক্ষেপ জাতি জনগণনার মধ্য দিয়ে সম্পন্ন করা। এটা আমাদের এই 2024 সালে সরকার গঠন করার পর আমরা সেটা দূর করব এবং সংরক্ষণ বৃদ্ধি করব। এসসি, এসটিদের জন্য আইনি গ্যারান্টি, এসসি, এসটিদের জন্য বাজেট প্রণয়ন, এসটি, এসসিদের জন্য আলাদাভাবে বাজেট প্রণয়ন করে এটা আইনি প্রভিশন, এই গ্যারান্টির মাধ্যমে সেটা সম্পন্ন করা হয়েছে। জল, জঙ্গল, জমির আইনি গ্যারান্টি, বনের অধিকার আইন প্রণয়ন করা হয়। তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের মেধা অনুযায়ী চাকরি প্রদানের মাধ্যমে শূন্যপদ পূরণ করা সহ এই বেকারের যে ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমা কমিয়ে নিয়ে এসে 30 লক্ষ চাকরি প্রদানের গ্যারান্টি আমাদের এই আগামী 24 সালের যে নির্বাচনে সরকার গঠিত হচ্ছে সেই সরকার দ্বারা সেটা সম্পন্ন করা। প্রথম চাকরির গ্যারান্টি, শর্ত সাপেক্ষে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে 1 লক্ষ টাকা মাসে 4,500 টাকা দেওয়া হয়। শর্ত সাপেক্ষে 8,500 টাকা, আমি কারেকশন করে নিচ্ছি। শর্ত সাপেক্ষে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে 1 লক্ষ টাকা, যা মাসে 8,500 টাকার উপরে এটা দেওয়া হয়। পেপার লিক থেকে মুক্তি, প্রশ্নপত্র ফাঁস থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে কঠোর আইন প্রণয়ন হবে। দেশব্যাপী যে বেকারদের এই প্রশ্নপত্র ফাঁস করে তাদের বিভিন্ন চাকরি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেখানে যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে মুক্তি দেওয়ার জন্য এই পেপার লিক থেকে মুক্তি, এই গ্যারান্টি আমরা প্রদান করছি। জিআইজি, গিগ অর্থনীতিতে সামাজিক সুরক্ষা, গিগ শ্রমিকদের জন্য উন্নততর সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা। যুবরশ্মি, যুবদের জন্য 5,000 কোটি টাকা স্টার্ট আপ ফান্ড গঠন করা গ্যারান্টি প্রদান করা হচ্ছে। আরেকটি ন্যায়, 5 ন্যায়ের মধ্যে অন্যতম যেটা শ্রমিক ন্যায়, দেশের সমস্ত ধরনের শ্রমিকদের জন্য স্বাস্থ্যের অধিকার আইন প্রণয়ন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা, ঔষধ, চিকিৎসা, সার্জারি পরবর্তী যে চিকিৎসা, সেই পরিষেবা প্রদানের মাধ্যমে এই আইন শ্রমিকদের সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। আইন করে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদানে এই বিষয়গুলিকে গুরুত্বারোপ করে আমরা গ্যারান্টি প্রদান করছি। শ্রমের সম্মান, এমজি, এনরেগা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 400 টাকা প্রতিদিন করা। যারা সমস্ত শ্রমজীবী মানুষকে এতদিন প্রলোভিত করে প্রতারিত করেছে, যারা মজুরি বৃদ্ধির কথা বলে সারা দেশে শ্রমিকদের আজকে তারা বঞ্চিত করে রেখেছে, সেই শ্রমিকদের সাথে সম্মান আমরা 400 টাকা প্রতিদিন তাদের মজুরি বৃদ্ধি করব। শহরে রোজগার গ্যারান্টি, শহরের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি 1 চালু করা হবে। এই গ্যারান্টির মাধ্যমে শহরের যারা রোজগার বা কর্মসংস্থান যাদের নেই তাদেরকে এরা অন্তর্ভুক্ত করে এই গ্যারান্টি আমরা বাস্তবায়ন করব। শহরের সমস্ত কর্মসংস্থানের কাজের সঙ্গে শ্রমিক মেহনতি মানুষকে যুক্ত করা হবে। সামাজিক সুরক্ষা, অসংগঠিত শ্রমিকদের জন্য জীবন বীমা এবং দুর্ঘটনা বীমা পরিষেবা প্রদান করা হবে। সুরক্ষিত রোজগার, সরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল শ্রমিক ব্যবস্থা বন্ধ করা হবে। কন্ট্রাকচুয়ালের মাধ্যমে বা আউটসোর্সিং এর কথা বলে যে সমস্ত শ্রমিকদের নিয়োগ করে তাদের মেধাকে শোষণ করা হচ্ছে, সেই শোষণের বিরুদ্ধে
আমাদের সরকার গ্যারান্টি দিচ্ছে, সরকার গঠন করার পর এগুলি তুলে দিয়ে স্বাভাবিকভাবে যেভাবে মানুষকে নিয়োগ করতে হবে সেই নিয়োগের মাধ্যমে তাদেরকে তাদের সম্মাননা প্রদান করা হবে, সাম্মানিক ভাতা, বেতন সেগুলি প্রদান করা হবে। এই 5টি ন্যায়কে আমরা সামনে রেখে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের দলের তরফ থেকে 25টি গ্যারান্টি আমরা দেশের মানুষের সামনে, রাজ্যের মানুষের সামনে আমরা রেখেছি। আমাদের এই গ্যারান্টি এটা ওই ইন্ডিয়া জোট যে গ্যারান্টি দিচ্ছে এটা বিগত 10 বছরে নরেন্দ্র মোদীজির যে প্রতিশ্রুতি ছিল, আজকে দিনে ওই দুর্নীতিমুক্ত প্রশাসনে